নমস্কার বন্ধুরা, এই গরমের মধ্যে প্রাণ ঠান্ডা করার জন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আইসক্রিম। আর এই আইসক্রিমটা খুব সহজ, একদম ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আজকের আইসক্রিমটা তৈরি করব আম দিয়ে। আজকের আইসক্রিম আম আইসক্রিম। তো খুব সহজ, ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায়। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এই আম আইসক্রিমটা। আইসক্রিম বানানোটা একেবারে সোজা। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো আমি এখানে 250 থেকে উপরে হবে দুধ, গরুর দুধ দিয়েছি। আর দুধটা আগে থেকে কিন্তু জাল করা আছে, তো কড়াই বসিয়ে দুধটাকে এদিকে জাল করে নিলাম। আর অল্প একটু দুধ আমি একটা বাটিতে এইভাবে নিয়ে নিচ্ছি। ওই দুধের সঙ্গে আমি কিন্তু এখানে কর্নফ্লোর গুলে নেব। এখানে আমি পরিমাণ মতো 1.5 চামচের মতো কর্নফ্লোর নিয়ে নিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে কর্নফ্লোরটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এদিকে আমার কিন্তু দুধটা জাল করা আছে আগে থেকেই। আপনারা দুধটাকে একটু হালকা গরম করে নেবেন, তাহলে কিন্তু কর্নফ্লোরটা খুব সহজে দেখবেন গুলে যাবে। আর এদিকে কিন্তু আমি একদম নাড়াচাড়া করতে করতে দুধটাকে আরও কিছুক্ষণ জাল করেছি। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আইসক্রিমে কিন্তু চিনি পরিমাণটা একটু বেশি দিতে হয়, যেহেতু আইসক্রিম ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিষ্টিটা একটু কমে যায়। তার জন্য এখানে কিন্তু আমি 2 কাপের মতো চিনি দিয়েছি, আপনারা পরিমাণ মতো বুঝে দিতে পারেন। এবার আরও কিছুক্ষণ ভালো করে দুধটাকে জাল করে নিয়েছি সুন্দর করে। দুধটাকে খুব সুন্দর জাল করে নেওয়ার হয়ে গেলে এখানে আপনারা পাউডার দুধও ব্যবহার করতে পারেন, আইসক্রিমটা আরও বেশি খেতে ভালো লাগবে। এখানে কর্নফ্লোর দিয়ে দিচ্ছি, কর্নফ্লোর গুলাটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পর দেখবেন দুধটা একেবারে গাঢ় গাঢ় হয়ে গেছে, দেখুন। তো এই পর্যায়ে কিন্তু আমি দুধটাকে চুলার আঁচটা বন্ধ করে দেব আর নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি আম মিক্সিং জারে নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আমি একটা গোটা আম নিয়েছি, আমটাকে ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে দুধটা হালকা একটু গরম আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। এবার একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবার আমের পেস্টটা এখানে কিন্তু এবার দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এর ঘনত্বটা কিন্তু কতটুকু রাখবেন এটা কিন্তু আপনারা দেখে বুঝে নেবেন। এবার নাড়াচাড়া দিয়ে সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে দেব। এখানে আপনারা ম্যাঙ্গো ফ্লেভার ব্যবহার করতে পারেন, যদি হাতের কাছে ম্যাঙ্গো ফ্লেভার থাকে অবশ্যই দেবেন। ম্যাঙ্গো ফ্লেভারটা দিলে আইসক্রিমটা খুব ভালো লাগবে, আর এমনিতেই কিন্তু খাওয়া যাবে। আর ফ্লেভারটা থাকলে তো একটু সেন্ট করবে ম্যাঙ্গো ফ্লেভারের। তো এবার কিন্তু হাতা দিয়ে ভালো করে সমস্ত উপকরণ দেখুন সুন্দর মিশিয়ে নিয়েছি। আর ঘনত্বটা কতটুকু রেখেছি দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কতটুকু রেখেছি। এইরকম হতে হবে। তো এরকম ঘনত্ব রেখে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। আর আমি আইসক্রিম তৈরি করার জন্য এখানে ছোট ছোট প্লাস্টিকের বাটি কাপ নিয়েছি। আপনারা কিন্তু চাইলে নিজের ঘরে বাটিতেও তৈরি করে নিতে পারেন আইসক্রিমটা, বা বাজারের কেনা কফি কাপ নিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী পাত্রে সেট করে নেবেন আইসক্রিমটা। এবার কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আইসক্রিমটা যেন একটু খালি থাকে। তো বরফ হয়ে গেলে একটু বেড়ে যাবে, তো একটু খালি রেখে তারপর কিন্তু ভরে ভরে আমি এবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনারা যেন নোটিফিকেশানটা পেয়ে যান। এবার ঢাকনা লাগিয়ে 7 থেকে 8 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব, ওভারনাইট রেখে দেব। পরের দিন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আইসক্রিমটা কেমন হয়। এবার আমি আইসক্রিমটা সারা রাত্র রেখে দিয়েছিলাম, রাত্রে বানিয়েছিলাম, সারা রাত্র রেখে দিয়ে দুপুরে আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি। দেখুন আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর বসে গেছে। আইসক্রিম একদম নেড়েচেড়ে দিলেও কিন্তু পড়বে না। তো একটুর মধ্যেই দেখবেন আইসক্রিম গলা শুরু করে দেবে, আপনারা কিন্তু খেয়ে নেবেন ঝটপট। আইসক্রিম রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।